রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, দিনব্যাপী অক্লান্ত পরিশ্রম করার পরে যখন রাত্র আসে, এই রাত্রের বিশ্রামের মাধ্যমেই আমরা পুরো দিনের ক্লান্তিটা দূর করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাত্রটা দিয়েছেন আমাদের শান্তির জন্য, আমাদের ক্লান্তি দূর করার জন্য, আমাদের বিশ্রামের জন্য। তো আমরা যদি এই রাত্রে ঘুমানোর পূর্বে 5টি আমল আমরা যদি করতে পারি, আমাদের পুরো রাতটাই, আমাদের পুরো বিশ্রামটাই আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে গণ্য হবে। এবং এই রাত্রে ঘুমানোর পূর্বে যদি আর 5টি জিনিস আমরা করতে পারি, তাহলে আমরা রাত্রে সমস্ত প্রকার বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তো আমরা সংক্ষিপ্ত আকারে দেখব, সর্বপ্রথম ঘুমানোর পূর্বে আমাদের করণীয় কী। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যখন মাগরিবের নামাজ হয়ে যায়, সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা দরজাটা বন্ধ করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে আমরা দরজা এবং জানালাগুলি বন্ধ করে দেব, যেন এই সময়ে যে দুষ্টু জেন যেগুলি সব জায়গা ছড়িয়ে যায়, এরা ভিতরে প্রবেশ করে কোনো ক্ষতি না করতে পারে। পরবর্তীতে আমাদের যখন প্রয়োজন হবে, আমরা আবার পুনরায় দরজা এবং আমাদের জানালা আমরা খুলতে পারবো। দ্বিতীয় নম্বর যে আমলটা, সেটা হলো বাড়িতে ছোট বাচ্চারা থাকলে এই সন্ধ্যার সময় রাত্রে আমরা কোনো ক্রমেই যেন এই বাচ্চারা বের না হয়, এটা আমরা চেষ্টা করব। কারণ এই দুষ্টু জেনরা অনেক সময় এই বাচ্চাদেরকে খুব দ্রুত সময়ে তাদেরকে ক্ষতি করতে পারে। তৃতীয় নম্বর যে আমলটি আমাদের ঘুমানোর পূর্বে আমাদের করণীয়, সেটা হলো ইশার নামাজের পরবর্তী, ইশার নামাজ হয়ে যাওয়ার পরে কোনো প্রকার গল্পগুজব বা অনর্থক বিভিন্ন কাজে সময় ব্যয় না করে দ্রুত ঘুমিয়ে যেতে হবে। এটাও প্রিয় নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। চতুর্থ নম্বর হলো, যখন আমরা বিছানায় যাব, খেয়াল রাখবেন বিছানায় ঘুমানোর আগেই খুব সুন্দরভাবে বিছানাটা ঝাড়ু দিতে হবে। প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিছানা ঝাড়ু দেওয়ার মতো যদি কিছুই না থাকে, আমাদের পরনে যে লুঙ্গি আছে বা যে কাপড় আছে, এটা দিয়ে হলেও আমাদের বিছানাটাকে ঝাড়ু দিতে হবে। কারণ অনেক ভয়ানক বা বিভিন্ন প্রকার পোকামাকড় এখানে থাকতে পারে। এই ঝাড়ু দেওয়ার কারণে এই পোকামাকড়ের বা কোনো খারাপ যদি কোনো জিনিস থাকে, এর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। 5 নম্বর হলো, ঘুমানোর পূর্বেই আমাদের যে বিষয়টা লক্ষণীয়, সেটা হলো আমরা একাকী আমরা কখনো ঘুমোতে যাব না। অবশ্যই আমাদের সাথে অন্য লোক নিয়ে আমরা ঘুমোতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে একা ঘুমানো এবং সফর একাকী করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই 5টি জিনিস ঘুমানোর পূর্বেই আমাদের করতে হবে। আর যখন আমরা ঘুমানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, এই ঘুমানোর সময় আর 5টি আমল রয়েছে, উল্লেখযোগ্য 5টি আমল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা ঘুমোতে যাবে তখন তোমরা অবশ্যই আয়াতুল কুরসি তোমরা পড়বে। আল্লাহ নবী বলেন, যখন কেউ আয়াতুল কুরসি ঘুমানোর আগে পড়ে তাহলে পুরা রাত সে ঘুমিয়ে থাকবে। আল্লাহর একজন নিষ্পাপ ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তার তত্ত্বাবধায়ক হিসাবে, তার সিকিউরিটি গার্ড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নিয়োজিত করবেন, সকাল পর্যন্ত যেন কোনো শয়তান তাকে ক্ষতি না করতে পারে। 1 নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমলটা আল্লাহ নবী বলেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নিয়ে সূরা বাকারার শেষ পর্যন্ত এই 2টা আয়াত যদি আমরা পড়তে পারি, হাদিস শরীফের মধ্যে এসেছে এই 2টা আয়াতই এই রাত্রের জন্য আমার যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় নম্বর যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা ইকরামদেরকে করার জন্য বলেছেন, আমরা যে 4 কুল সম্পর্কে জানি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। কোনো হাদিসের মধ্যে 2টার কথা আসছে, কোনো হাদিসের মধ্যে 3টার কথা আসছে। আমরা 4টাই আমাদের 2 হাত এরকম রেখে এই 4 কুল তথা এই বিশেষ 4টা সূরা পড়ে আমরা হাতে ফু দিয়ে এই হাতটাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমরা মলে দেব। যদি এই আমলগুলি করা যায়, তাহলে আমাদের পুরো শরীরটাই বন্ধ দেওয়া থাকলো, কোনো প্রকার কোনো শয়তানের ওয়াসওয়াসা আমাদের মধ্যে আসতে পারবে না। কেউ যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাদের এই ক্ষতিটা কোনো ক্ষতি করতেই পারবে না। চতুর্থ নম্বর, এই ঘুমানোর সময় আমাদের অনেক দোয়া রয়েছে, হাদিসের মধ্যে এসেছে। তো বিশেষ আমরা সংক্ষিপ্ত যে দোয়াটি আমরা অনেকেই পড়ার চেষ্টা করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ নবী বলেন, যদি কেউ এই দোয়াটা বা হাদিস শরীফের মধ্যে বর্ণিত অন্য যে কোনো দোয়া যদি আমরা পড়তে পারি আর অজু করে ডান পার্শ্ব করে যদি আমরা ঘুমিয়ে থাকতে পারি, প্রিয় নবী বলেন, যদি এই রাত্রে তার ইন্তেকাল হয়ে যায়,
তাহলে তার মৃত্যুটা ইসলামের উপরে থেকে তার মৃত্যু হলো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করবেন। আর যদি মৃত্যু না হয়, পুনরায় সকাল যদি সে ওঠে, তাহলে তার এই সকালটা তার জন্য একটা সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। ৫ম নম্বর, আমরা আরেকটি আমল করতে পারি। আমরা রাত্রে ঘুমানোর আগে সূরা মুজাম্মিল আমরা পড়তে পারি। যদি কেউ রাত্রে ঘুমানোর আগে সূরা মুজাম্মিল তিলাওয়াত করে, এটা যদি কন্টিনিউ হয়ে যায়, ওই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে খুব তাড়াতাড়ি দেখতে পারে। তাহলে এই 5টি আমল করতে কিন্তু একেবারেই অল্প সময়ের মধ্যে আমরা করতে পারি। আর এই 5টি আমল করলে পুরো রাতটাই আল্লাহর দরবারে আমাদের ইবাদতের মধ্যে কাটবে। এর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আমল রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, যখন তুমি রাত্রে ঘুমোতে যাবা, তখন বিশেষ তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবারের কথা বলেছে। তো আমরা ওযু করে ডান পার্শ্ব হয়ে আমরা রাত্রে যখন ঘুমোতে যাব, এই তাসবিহগুলি পড়তে পড়তে আমরা ঘুমিয়ে যেতে পারি। তাহলে আমাদের ঘুমানোর আগে 5টি কাজ এবং ঘুমানোর সময় এই 5টি দোয়া যদি আমরা পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং পুরো রাতটাই আমাদেরকে ইবাদতের মধ্যে কাটালে যে সওয়াব হতো, সেই সওয়াবটা আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবেন। আমরা চেষ্টা করি এই আমলগুলি করার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।